রোজার দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে, আর মাত্র ২-৩ দিন বাকি আছে ঈদের। তো সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমিও এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাঝখানে অনেক শিখছিলাম এবং যে আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করেছেন আমার সুস্থতা কামনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখানে আমি আলুর পুরি বানাবো, তাই গোল গোল করে নিচ্ছি। আর এবার তো রোজার কোনো ব্লগই শেয়ার করিনি, বাট 2 দিন রোজার ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। দেখতে দেখতে রোজাও চলে যাচ্ছে। আজকে ইউরোপে 28 রোজা চলতেছে। তো লাস্ট রোজাই আর কি ধোকা ধোকা লাগে, 29টা হবে নাকি 30টা রোজা হবে, এই আর কি। আর এটা আর কি ব্লগটা শেয়ার করলাম যেদিন আমার হাজবেন্ডের ছুটি ছিল। তাছাড়া ইফতার তো রেগুলারই করা হয়েছে। ইফতারের জন্য আমি সবকিছু রেডি করেই রাখতাম। যখন আপনাদের ভাইয়া রাতে কাজের থেকে আসতো তখন আর কি ফ্রেশ হয়ে ইফতার খেত। আর আমি তো একা থাকলে কখনো পরাটা, কখনো চিরা কলা খেয়ে নিতাম। আবার মাঝে মাঝে মসজিদেও যেতাম, ইফতার করে নামাজ পড়ে দেন বাসায় ব্যাক করলাম। আর এইবার রোজা কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে খুবই হালকা লেগেছে। কারণ যেখানে ইফতারের টাইম ছিল 9:30 10টার কাছাকাছি, আর এখন তো 6টা 51 মিনিটে ইফতারের টাইম। তো অসুস্থ থাকার পরও যে রোজা রাখলাম, কোনো খারাপই লাগেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা রাখার তৌফিক দিচ্ছেন। যাই হোক, এখানে আমি ইফতারের জন্য আলুর পুরি বানাচ্ছি। আর আলু পুরি বানাচ্ছি পিঠার মেকারে। এটাতে মোটামুটি পুরি বানানো ভালোই হচ্ছিল, একটু 19-20 হয়েছে, বাট ভালোই লাগতেছিল এটাতে বানাতে যে। আর যখন আমি প্রথমটা বানাচ্ছিলাম তখন ভিডিও অন করতে ভুলেই গিয়েছিলাম। আর এই পিঠা মেকার আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আর কি অনলাইন থেকে আর কি অর্ডার করে নিয়েছিলাম। তো আপনাদের শপিং মনে হয় সবার কম বেশি হয়ে গেছে, তাই না? আমার তো বলতে দেশে গিয়েছিলাম না, দেশের থেকেই আর কি ড্রেস নিয়ে আসছি, সাথে কসমেটিক একটু জুতাও নিয়ে আসছিলাম। সবগুলো পুরি বানিয়ে নিলাম, এখন আর কি ভেজে নেব। এখানে আপনাদের ভাইয়াও হেল্প করতেছে, সে আর কি ফল কাটবে। তো পুরি সব মোটামুটি সব ফ্রাই করা হয়ে গেছে, জাস্ট ডিম চপ হলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠার মেকারে পুরি বানানোটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমাদের ইফতারের আইটেম, ভাজা পোড়া এবং ফল টল। আর আপনাদেরকে তো আমি বলেছিলাম যে অসুস্থ কারণে রোজার কোনো ভিডিও আমি আপলোড করিনি। তো রোজার ব্লগ যে 2টা ভিডিও করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পরে রোজার বলকে চলে আসলাম, মনে হয় 15-16 রোজা তখন ছিল। তো এর তো আমি আর কি চিকেন চপ করব। তো চিকেনটারে অলরেডি সিদ্ধ করে টুকরো টুকরো করে রাখছিলাম। এখানে আমি আলু ম্যাশ করে নিচ্ছি এবং আলুটারে 2 ভাগে করব, কারণ এবাদেরকে আর কি ইফতার দিব। তো তারা তো আবার স্পাইসি খেতে পছন্দ করেন না, তাই তাদেরটা আর কি স্পাইসি ছাড়া, আর আমাদেরটা স্পাইসি করে নিব। তো প্রথমে আর কি নেইবারদের জন্য বানাচ্ছি। তো উইদাউট স্পাইসি অ্যান্ড উইথ স্পাইসি মানে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এর তো এখানে আমি সরিষার তেল, যতটুকু পরিমাণ লবণ লাগে ততটুকু আর কি লবণ দিয়ে দেন আর কি চিকেনটাকে মেখে নিব। তো প্রথমে আমি লবণ কম দিয়েছিলাম, আবার লবণ দিয়ে দিলাম এবং এটার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতন মেখে চপ বানিয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছেন চপের জন্য আমি সব কিছুই দিয়েছি, বাট কাঁচামরিচ দিইনি, কারণ ওই যে বললাম নেইবাররা স্পাইসি খেতে লাইক করেন না।
দেখতেই পাচ্ছেন আমি নেইবারদের যেটা দিব সেটা আলাদা প্লেটে রাখছি, আর আমাদেরটা যেটা এই যে দেখতেই পাচ্ছেন স্পাইসি যে দিলাম বুঝেই যাইতেছে। আর সাথে ডিম চপ আর অন্যান্য জিনিসও করে রাখছি। এখানে আমি ঘুগনি বসালাম সিদ্ধ করার জন্য। আর ধোয়ার জন্য যে কত কিছু বের হয়, থালা বাসন দেখতেই পাচ্ছেন, এগুলো আবার ধুবো। সব কিছু রেডি করে রাখছি, যা যা ইফতারে ভাজা পোড়া করবো। এই যে নেইবারের জন্য আগে ভেজে নিলাম, কারণ ইফতারের টাইম নেই, এখন আর কি দিয়ে দেবো না। এখন আপনাদেরটা ভেজে নিতেছি, যেটা আর কি স্পাইসি। তো এই ছিল আমাদের ইফতারের আইটেম, ভাজা পোড়া। আর চিকেন চপ মাঝে মাঝে করি, দেন পুরিও মাঝে মাঝে বানাই। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ যেন আনন্দে আমেজে কাটুক সেই প্রত্যাশায় আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।